বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 17 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকে আর একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে মনোজদা দিয়েছে। থ্যাংক ইউ মনোজদা, এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। শরৎকালের এক সন্ধ্যা, মেঘলা আকাশে বাতাসে পাতার আওয়াজ যেন ছমছম করছে। একটা রায়বাড়ি যা এক দবংশে প্রাপ্ত, সেইখানে পা রাখে রুদ্র। রুদ্র একজন ফটোগ্রাফার। পুরনো জায়গা, পরিত্যক্ত প্রাসাদ আর ভাঙ্গাচুরা দালানের ফটো তোলাই তার পেশা। লোকমুখে শোনা রায়বাড়িতে অতৃপ্ত আত্মার বাস। স্থানীয় লোকরা রুদ্রকে বারণ করেছিল সন্ধ্যার পরে ওই প্রাসাদের দিকে যেন না যায়। রায়বাড়ির ভেতর কিছু একটা আছে। রুদ্র হেসে বলল, ভূত বলে কিছু নেই দাদু, ভালো একটা শট পেলেই হলো। সেদিন রাতে রুদ্র সেই রায়বাড়িতে যাওয়ার জন্য ঠিক করলো। সেই রায়বাড়িতে পা রাখতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। দেওয়াল জুড়ে ফিকে চিত্র, ধুলো মাখানো সোফা আর মাঝখানে একটা পিয়ানো, যেটা নাকি এক সময় রানীমার প্রিয় ছিল। হঠাৎ করে পিয়ানোর একটা কি টিপে গেল, যেন কেউ ধীরে ধীরে বাজাচ্ছে। রুদ্র থমকে গেল। সেখানে কেউ নেই, তবে শব্দটা থামেনি। রুদ্র ক্যামেরা বের করে ছবি তুলতে গেল, কিন্তু ক্যামেরা কোনো কাজ করছিল না। বারবার চেষ্টা করেও ব্যর্থ। ঠিক সেই সময় পিয়ানোর পাশে একটা অদ্ভুত ছায়া দেখা গেল। অতীতের ছায়া। একটা মেয়ে, হয়তো 20 বছর বয়সী, একটা সাদা থান পরে দাঁড়িয়ে। তার চোখে কষ্ট, ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে বলল, তুমি কি রুদ্র? রুদ্র গলা শুকিয়ে বলে, হ্যাঁ আমি রুদ্র, কিন্তু তুমিই বা কে? আমি রূপসী, এই বাড়ির শেষ রানীমা। আমার অপেক্ষা অনেক দিনের। রুদ্র হতবাক হয়ে বলল, তুমি কি বউ? রূপসী হেসে বলল, ভূত নয়, আমি স্মৃতি। যারা আমাকে ভুলে যায় তাদের আমি মনে করিয়ে দিই। রুদ্র জানতে পারে রূপসীকে তার স্বামী বিশ্বাসঘাতকতায় হত্যা করেছিল। তার আত্মা প্রতিশোধ না নিয়ে আটকে পড়ে আছে ওই বাড়িতে। রুদ্রের চেহারা অনেকটা নাকি তার স্বামীর মতো। রুদ্র ভাবল, হয়তো এই কারণেই সে এত টানা করছে রায়বাড়ির জন্য। রূপসী বলল, তুমি কি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে? রুদ্র বলল, কি ইচ্ছা? আমার ছবি তোলো, যেন আমি ভুলে না যাই। আমার কথা কেউ স্মরণ রাখো। রুদ্র নতুন করে ক্যামেরা অন করলো। আশ্চর্যজনকভাবে ক্যামেরাটা এখন পুরোভাবে কাজ করলো। রূপসীর ছবি তুলতে গিয়ে তার চোখে জল চলে আসে। ছবি তোলা মাত্রই রূপসী মিলিয়ে গেল, তাকে আর দেখা গেল না। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিচে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।